বাড়ির সম্পদ কি কিছু আছে? ওই ব্যাংকে আছে লাখ রুপিয়া, 5 তলা বাড়ি আছে, গাড়ি আছে, কিচ্ছু সঙ্গে যাবে না, শুধু দেহ থেকে প্রাণটা চলে যাবে। 5 তলা বাড়ি থেকে তুলসী গাছ তলায় নামাইয়ে দেবে, সোনা দানা সব খুলে দেবে, 4টি বেড়াই বাঁশের তুলাই করে নিয়ে যাবে। আর একটা কথা বলবে, বলো হরি। তোমার পাপের সঙ্গ তোমার নাম টিকব, আমার পাপের সঙ্গ তোমার নাম টিকব। ফকির চাঁদ ভেবে আকুল পথারি সচারি, এই হরিনাম বিনে কিছু নাই, গৃহে যেতে হবে আর বেলা নাই। শ্রীরাম ছুটে গেল দাদা, এত রাত হয়ে গেল, গৃহে যাবে না। তাহলে ভগবানের এতগুলো সংখ্যা থাকতে শ্রীরামের মনে কেন যাওয়ার কথা পড়াইয়ে দিল? এই শ্রীরামকে শক্তি বিচ্ছেদ করলে কি হয়? শ্রীযুক্ত দাম, শ্রীরাম, শ্রীযুক্ত দাম। শ্রী শব্দে সুন্দর আর দাম শব্দে হয় দেহ, একসঙ্গে করলে হয় সুন্দর দেহ। এই যে বলো, মানুষের সুন্দর দেহ কখন হয়? বৃদ্ধকালে হবে না, আবার শিশুকালে হবে না। তাহলে মানুষের সুন্দর দেহটা হয় এই যৌবন কালে, মানুষের সুন্দর দেহ হয় এই যৌবন কালে। এই যৌবনটাই শ্রীরাম কাল। তাই যৌবন থাকতে থাকতে কেউ যদি ভাবতে পারে আমি এসেছি ভবে, আমাকে যেতে হবে, যাওয়ার কথা মনে থাকলে সে কোনোদিন অন্যায় করতে পারবে না। যাওয়ার কথা মনে থাকলে সে কোনোদিন অপরাধ করবে না। কেন বাবা? আজকে অন্যায় করে আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা ফাঁকি দিলাম, কালকে যদি পৃথিবী ছেড়ে চলে যায়, বলা তো যায় না। কালকে যদি পৃথিবী ছেড়ে চলে যায়, আমাকে ওই শ্মশানে তুলে বাঁশ দিয়ে পোড়াইয়ে ছাই করবে, আর এর বিচার যে দিতে হবে তার কাছে। যাওয়ার কথা যে মনে থাকবে, তার মনে কি কখনো অন্যায় অপরাধ আসবে? তাই ভগবান এই যৌবন থাকতে থাকতে মনে করাইয়ে দিল, ওহেজি আর বেলা নাই, চলো গৃহে যাই। এইবার বলরাম গেছে, ওই শ্রীরাম গেছে বলরামের কাছে, দাদা আর বেলা নাই, চলো গৃহে যাই। মাকে তুমি কি বলেছিলে, তোমার কি মনে নাই? ও দাদা, ওই রানীকে বলেছ তুমি সকালে আসিব, রানীকে বলেছ তুমি সকালে আসিব, রানীকে বলেছ তুমি সকালে আসিব, বহিয়া গেল প্রভু না দেখিতে আইল, বহিয়া
বহিয়া গেল তবু না দেখিতে নাইল